এখনই বাবুকে স্মরণ করবার সবচেয়ে যোগ্য সময়, কারণ বাবু হচ্ছেন সেই জাতীয় নেতা এবং কর্মী যারা নিজের স্বার্থের জন্য রাজনীতি করেননি। ওদের বাবুর সম্পর্কে আমাদের সকলের একটু ভাবা উচিত। বাবুর মতো নেতা কর্মী বিএনপিতে খুব দরকার। আজকে চতুর্দিকে যখন তাকাই তখন বাবুর অ্যাবসেন্স আরো ফিল করি, যে এই ধরনের নেতা কর্মী আমাদের দরকার, যারা নিজেদের স্বার্থের কথা চিন্তা না করে দেশ, দল এবং মানুষের কথা চিন্তা করে। বাবু সেই জাতীয় একজন নেতা যার মৃত্যুর সময় তার মাথা গোঁজার ঠাঁইটাও ছিল না তার পরিবারের। বাবু সেই জাতীয় নেতা, তার কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না। বাবু সেই জাতীয় নেতা, তার সন্তানদের কিভাবে ভবিষ্যতে লেখাপড়া এগুবে তার স্ত্রী সেটা জানতো না। বাস্তবতা। এইসব নেতা, এইসব মানুষদেরকে আমাদের অনেক অনেক বেশি করে মনে রাখা উচিত। এই অল্প বয়সে যে বিশাল ত্যাগ এই দলের জন্য, এই দেশের জন্য, তাকে আমি শুধু বিএনপির নেতা বলেই সম্বোধন করছি না। সে বাংলাদেশের নেতা ছিল, জাতীয় নেতা ছিল। আজকে যদি জুগলবাড়ি বাবু আমাদের মাঝে থাকতেন, যে অবস্থায় সে ছিলেন তার চেয়ে অনেক উপরে তার অবস্থান থাকে। তার মৃত্যু আমাদেরকে নানা দিয়ে স্মরণে শুধু এটাই বলবো, এই প্রজন্ম তার রাজনীতিটা একটু জানবেন, তার রাজনীতিটা একটু শুনবেন। সে রাজনীতি করতে গিয়ে কখনো অর্থের পেছনে ঘুরে নাই, লোভ লালসা তার রাজনীতিতে ছিল না। মনোবল, সাহস এবং বিনয়ী ভাব তাকে মহান করেছে। এই মহান সাবেক ছাত্র নেতা, সে ছাত্র দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন, স্বেচ্ছাসেবক দলের মতো এই অঙ্গ সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। বাবু যখন সেক্রেটারি হলো, হেলা প্রেসিডেন্ট হলো, বাবু আমাকে বললো, ভাই আপনি তো ছাত্র বিষয়ক সম্পাদক, আমার লক্ষ্মীপুরে একটা রিসিপশন হবে, আপনাকে যেতে হবে, আপনি চিফ গেস্ট। আমি বললাম